না, অনিক ভাইয়ের যেটা হয়েছে যে অনিক ভাইয়ের একটা আলাদা পরিচয় আছে। উনি কিন্তু আমাদের যতজন সম্পাদনাকারী আছেন মানে এডিটর আছেন তাদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। এবং এডিটর হওয়ার কারণে এডিটর যখন ডিরেক্টর হয় তখন ডিরেক্টরের অনেক জিনিস প্রিসাইজড হয়ে যায় অটোমেটিক্যালি, যেহেতু সে নিজেই একজন এডিটর। অ্যাজ এ ডিরেক্টরও হি ইজ আ ভেরি নাইস ডিরেক্টর আই গেস। খুবই কুল হেডেড ডিরেক্টর। প্রথমবারের জন্য আমি তার সাথে কাজ করছি। ওকে, ডিড ইউ ফাইন্ড হিম কুল? ইয়া, হি ইজ কুল হেডেড। হি ইজ সো কুল এন্ড লাইক মানে আমার আসলে আমি জানতাম না উনি আসলে এডিটর। হ্যাঁ হ্যাঁ, তো এইটা ওকে রাইট নাও আই এম লাইক এখনই জানলাম, বাট হি ইজ ভেরি কুল অ্যাকচুয়ালি। মানে উনি খুবই বুঝেন এবং ওই যে প্রিসাইজ যেটা বললো, সো নাও আই নো হাউ হি নোজ এন্ড অলসো অনেক আর্টিস্ট ফ্রেন্ডলি একজন ডিরেক্টর। একদমই তাই, একদমই তাই। একদম আর্টিস্ট ফ্রেন্ডলি বলতে কি, আমরা যদি আমাদের কোনো কিছু বলি যে ভাইয়া এটা কিভাবে মানে আলোচনা করা যায়, সেটা আমি আগে থেকেই মানে ইভেন আমাদের আমাদের আরেক অন্য একটা গল্প ছিল, তারপর আরো একটা গল্প, মানে দুটো গল্প আমরা আসলে পরপর আমরা চেঞ্জ করে তারপরে এই এই গল্পটা লক হয়েছে। তো আমি আমার দিক থেকে চাই যে অডিয়েন্স যেন সবসময় একটু নতুনত্ব পায়, মানে যত যাই হোক। আর তার উপরে সামনে ঈদের জন্য যেহেতু কাজটা করা, সো স্পেশালি আমি চাই যে আলভির সাথে আরো ভালো ভালো প্রজেক্ট আসুক সামনে, এটাই হচ্ছে আমার আসলে ইন্টেনশন।